ঈদের লম্বা ছুটি শেষে প্রিয়জনের সাথে সময় কাটিয়ে এবার ঘর ছেড়ে কর্মস্থলে ফেরার পালা। ছুটির দিন শেষ দিনে কর্মব্যস্ত থাকায় ঢাকায় ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। সকাল গড়াতেই দেশের নানা প্রান্ত থেকে শহরমুখ মানুষের ঢল নামে কমলাপুর সহ রাজধানীর সবগুলো রেল স্টেশনে। সময়সূচিতে বড় ধরনের কোনো বিপর্যয় এবং ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ফিরছেন ট্রেনের যাত্রীরা। বলছেন অন্যবারের তুলনায় এবার ঈদযাত্রা ছিল স্মরণীয়। বিস্তারিত জানাচ্ছেন রহিম রুমন। টানা 9 দিনের ঈদের ছুটি শেষে রোববার থেকে খুলছে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান। জীবন জীবিকার তাগিদে তাই শেষ সময়ে নগরবাসীর কর্মস্থলে ফেরারই তোড়জোড়। সকাল গড়াতেই দেশের নানা প্রান্ত থেকে ঘরমুখ মানুষের ঢল নামে কমলাপুর রেল স্টেশনে। যাত্রী নিয়ে একের পর এক ট্রেন ভিড়তে থাকে স্টেশনে। সবার মুখেই স্বস্তির ছাপ। সময়ের সঙ্গে সঙ্গে কমলাপুরে বাড়তে থাকে জনস্রোত। ক্লান্ত চোখে ব্যস্ত পায়ে কর্মস্থলে ফেরা যাত্রীরা বলছেন, অন্য যে কোনো বারের চেয়ে এবারের ঈদযাত্রা ছিল অনেক স্বস্তির। ট্রেনটাও টাইমে ছেড়েছিল, আমি 8টায় এসেছিলাম এবং 8টায় ট্রেনটা পেয়েছি, যেটা আমার কাছে অনেক অবাক ব্যাপার ছিল, কিন্তু আমার জার্নিটা খুব আরামদায়ক ছিল। এবার কোনো ভোগান্তি নেই, বেশ আরামই পাইছি এবং সিট পাইছি। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয়নি, অনেক ভালো, জার্নিটা অনেক ভালো ছিল। রাজশাহী থেকে বনলতা এক্সপ্রেসে আসলাম, কোনো শিডিউল বিপর্যয় হয়নি, বেশ নির্বিঘ্নে আমাদের এই যাত্রাটা ছিল। সুন্দর মতো এসেছি, রাজশাহী থেকে কোনো ডিলে করেনি ট্রেনটা, সব মিলিয়ে ভালো ছিল অভিজ্ঞতা। 5 আগস্টের আগের এবং 5 আগস্টের পরে ট্রেনের টিকিটের যে দাম এবং যে দুর্ভোগ টিকিট পাইতে, সেটা বলা যায় যে সেমই আছে আমার জন্য। ফিরতি পথে বড় কোনো শিডিউল বিপর্যয় বা ভোগান্তি না হলেও এই যাত্রীদের অভিযোগ, যাত্রীর তুলনায় আসন সংকট কিছুটা অস্বস্তিতে ফেলেছে তাদের। টিকিট কাটছি, আমার ফ্যামিলিকে নিয়ে আসছি, কিন্তু আমি ট্রেনের বগিতেই যেতে পারিনি, এত মানুষের চাপ। কিন্তু এবারের আইন শৃঙ্খলা বাহিনী যেটাই বলেন, সবগুলোই সুন্দর ছিল। আমাদের রংপুর এক্সপ্রেস আরও বাড়াইতে হবে, একটা ট্রেন দিয়ে হবে না। আমি ভেতরে দেখলাম অনেক লোক গাদি করে শুয়ে টুয়ে আছে। এবার আসলে অন্যান্য বছর থেকে খুব আরামে আসছি এবং যাইতেছি। ট্রেনে যাত্রী অত্যাধিক পরিমাণে থাকে এবং ওখান থেকে আমার নিজের সিট থেকে ওঠার মতো কোনো ব্যবস্থা থাকে না। তবে রেল কর্তৃপক্ষের দাবি, ফিরতি পথের যাত্রাও নির্বিঘ্ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা। আমাদের এবারে ঈদ যাত্রা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ঈদের সময় আমরা মনে করতাম যে ঈদের যাত্রায় মানুষজন শুধু যাবে, ঈদের পরে আর যাবে না, কিন্তু দেখা গেল যে ঈদের পরে মানুষজনের যাত্রা যাওয়ার চেষ্টা অনেক বেশি। এদিকে ছুটি শেষে ফিরতি পথে কর্মজীবী মানুষের ঢল নামলেও যারা ঈদের পরে ছুটি পেয়েছেন তারা আজ যাত্রা করেছেন। রহিম রুমন, ৭১, ঢাকা।